হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো বাড়ি আসলো না। এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে? তা তো বলে যায়নি কোথায় গেছে, কিন্তু আজকে সকালবেলায় বলছিল সন্ধ্যাবেলায় কোথায় যেন পিকনিক আছে। রাতে পিকনিক আছে? ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে, তাই দেরি হচ্ছে, এখনই চলে আসবে হয়তো। গিন্নি, গিন্নি, আরে কই গো? সবাই কি ঘরে ঢুকে পুঙা মারছি নাকি? বেরো বড়া। এই মেরেছে? কি হলো ব্যাপারটা? এটা বাবার আওয়াজ না? কই রে গুড মর্নিং গুলো, বেরো বড়া। হাট বড়া, গার মানি গুলো আমাকে কি মনে করেছিস? হ্যাঁ, আমার নাম নান্টু। ভোদার বল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া আমি মাল খাওয়া ভুলে গেছি? হ্যাঁ, এই নান্টু মাল খায় না, মাল নান্টুকে খায়, বুঝলি তো? আয় বড়া, বড়া। মাগো মা, আমাকে একটু দেখো মা। কি বাবা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, এই কে রে ফুটো? হ্যাঁ, এই দেখ বাবা, তোর জন্য আমি বাংলা আর চাট নিয়ে এসছি। তুই তো বাংলা খুব ভালো খাস, তাই তোর জন্য নিয়ে এসছি। নে নে, খেয়ে নে। কি হয়েছে? তুমি এত রাত্রেবেলায় মদ খেয়ে বাড়ি এসছো, আবার ফুটোকেও মদ খেতে বলছো? এই কোন মাগি রে, গলার আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে? কি, তুমি আমাকে খিস্তি মারলে? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো? তোমার এত বড় সাহস? আরে ধুর বাড়া, এখানে সাহসের কি আছে রে মাগি? লেওড়া চুদি, তুই নান্টুকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ বাড়া ভোসরে, যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। ফুটো তুই শর্ত খুব বার বেড়েছে, আজকে মেরে ওর মুখ টুক পুরো বিলা করে দেবো। এই কি কি কি, আমার মুখ টুক বিলা করে দিবি নাকি? আয় না আয় শালা মাগে। কি, তুমি আবার আমাকে মাগি বললে? কি ওমা, রে আমার হাড় মাংস সব জাম করে দিয়েছে মা। ও মা, আমি আর কোনোদিন মাল খাবো না। কি কাকু, তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিল? হ্যাঁ, আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে। আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বল্টু, সব ভেঙে দিয়েছে। দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো, এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা, আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শোনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা, এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু কোথায় যাচ্ছ? বাজার করতে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করি দেয় না। বলছি কি দাদু, সামনে তো মেলি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমার জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি, ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিছু বুঝি না, আনবা না সেটা বললেই তো হতো। লেওলা বাজারে নাকি কেক ওঠেনি, বালের কথা। বাবা আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ 200 টাকা দাও, ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমিও করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির বেটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বল তো, তোর এখনো একটা বাল উঠেছে নাকি ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে। যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারের ব্যাগ তোমার গাড়ি গুঁজে বসে থাকো, বুঝলা? আমি চললাম। লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না, হোদার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লকপক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকি তো সব জমেই গেছে। হ্যাঁ বোকাচোদা, তোর কি মাল ছাড়া আর কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস কি বলা? মালই তো সব রে। বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো বড় বাপের ছেলে একটা সেটা ভাঙা কথা বলেছে। হ্যাঁ ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না, হুর এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কি রে ফটকে, আমরা টাকা দেই না বল?
হ্যাঁ আমরা তো সবাই দেই, চুদির ভাই তুই শুধু দিস না। কি হয়েছে? আমি টাকা দেই না? কি রে ল্যাংচা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? কি শান্তির ছেলেগুলো এত বড় অপমান! যাবো না, আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। যা বাড়ার বাল, তোরা তো এই ফুটোকে চিনিস না, এবার আমিও দেখবো তোদের সেটাই কত টাকা লাগে। নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু, আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না, আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপরে পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ যা, কালকে সকালবেলায় সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোদের কাছে টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিলেই ভালো। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সবই তো ঠিকই আছে, কি যেন বাড়া একটা নেওয়া হয়নি। মনে পড়েছে, জল নিতে হবে 2 ঢপ। কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পটুদা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না, শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ জল তো আনতেই হবে, জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল নিয়ে আসুক। কিন্তু পল্টুদা ফটকেকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি, ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে। ও ফটকে মদ আনতে গেছে, তাহলে ভোদা এখন জল আনতে যাবে কিটা? পল্টুদা ফুটোর কি ব্যাপার? ফুটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই ফুটোকে এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে, তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবার এইরকমই করে, সামনাসামনি অনেক গরমে মেরে যায়, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি, না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি। আচ্ছা যাও।